তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো চলো মিনি ব্লগ নিয়ে আবার চলে এসেছি। জানোই আমি মিনি ব্লগ করি, লং ব্লগ করতে পারি না। আর এই সময় একটু কথা বলতে পারি তোমাদের সাথে, তাছাড়া অন্য সময় হয় না, বুঝতেই পারছো, অনেক কাজ থাকে। তো ওই জন্য আজকে কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি। যা যা রান্না করি তোমাদের সাথে সবই শেয়ার করি। তো রান্না করছি, দেখো বাটা মাছের ঝাল। এটা হচ্ছে আমাদের জন্য। এরকম আদা জিরে দিয়ে করেছি, মানে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে করেছি। মানে সর্ষে পোস্ত দিয়েও করলে ভালো লাগে, কিন্তু সর্ষে পোস্ত গরমে খাওয়া উচিত নয়, তাই না? প্রচণ্ড গরম, আজকে রোদটা দেয়নি, মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু ব্যবসা গরমটা রয়েছে প্রচণ্ড। তো এটা হয়ে গেছে, নামাবো। এটা বন্ধ করে দিলাম, এবার নামাবো, ভাত বসাবো। আর এটা করছি হচ্ছে আলু দিয়ে, হচ্ছে ছেলে মেয়ে বাবার জন্য মাছের ঝোল করছি। তো এটা সবজি কিছু নেই, সেই জন্য আলু দিয়ে ঝোল করছি। এই দেখো মাছ, এটা হচ্ছে কাতলা মাছের পেটি। কাতলা মাছে ধরো এই বড়ো মাছ দিচ্ছি কেন, এই মাছে কাঁটা বেশি নেই, বড় বড় কাঁটা। বাটা মাছ ছেলে মেয়েরা খেতে পারবে না, তখন বাটা মাছ ধরো কাঁটা থাকে প্রচণ্ড ছোটো ছোটো যেন, ওই জন্য এই মাছ আর এই মাছ একসাথে মানে করে পাতলা মাছের ঝোল করে দিচ্ছি ছেলে মেয়ের জন্য। আমরা রান্না করেছি পটল আলুর তরকারি। তো পটল অনেক রকমের রান্না করা যায়, পটল চিংড়ি করা যায়, ভালো লাগে, কিন্তু আমি এসব কিছু করিনি গরমে। আর পেঁয়াজ দিয়ে করিনি, শুধু আদা জিরে দিয়ে করেছি, কারণ বাবা খাবে তো, বাবা মানে বেশি মশলা খাওয়া মানে বাবার বারণ, ওই জন্য আদা জিরে বেটে করেছি পটলের তরকারি। আর এইবারে এই মাছটা নামিয়ে দিয়ে ভাত বসাবো। এ দেখো ভাত পুরো মানে চাল ধুয়ে পুরো হাঁড়ি রেডি করে রেখেছি, এবার মানে ভাতটা বসাবো। তো ভাতটা বসাতে গেলে তো এক হাতে জানোই অসুবিধা হয়। তো এটা নামিয়ে এখানে ভাত বসাবো। আর এই ঝোলটাতে এটাতে জল দিয়ে দেবো, এটা কষানো হয়ে গেছে, এটাতে জল দেবো আর এটা নামাবো। এটা নামিয়ে ভাতটা বসাবো, তারপর টিফিন খাবো। এখনও টিফিন খাইনি। তো সকাল থেকে করে কাজ ছুটোছুটি করতে হয়, ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ে একজন হয়ে গেলো পড়তে, তাকে খাওয়ালাম, ছেলেকে খাওয়ালাম। তো ছেলে গেল পড়তে। এই ছেলের আজকের রবিবার, মানে কম্পিউটারে দিচ্ছি, কম্পিউটারে গেছে, তো হয়ে গেছে, ওর বাবা আনতে গেছে। এই দেখো জল দিয়ে দিলাম বেশি করে, মানে পাতলা ঝোল করবো। এটা ফুটলে মাছগুলো দিয়ে দেবো। তো অল্প মশলা দিয়েছি, কারণ ছেলে মেয়ে বাবার খাবে তো, তাই ঝালও কম দিয়েছি। তো চলো এটা করি। আমি ছেলেকে আনতে গেছে, ছেলে চলে আসবে, এরপরে ওদেরকে স্নান টান করাবো, দেরি হয়ে যাবে। আর এখনও টিফিন খাইনি, টিফিন খেয়ে তারপর ওরা আসলেই ওদের স্নান টান করাবো, ভাতটা বসাই। চলো, এবার এক হাতে করতে পারবো না, জানোই অসুবিধা। তো এটা নামাবো, নামাতে গেলে তো এক হাতে অসুবিধা হবে, দু হাতে লাগবে, প্লাস ভাতটা বসাবো, দু হাতে লাগবে। তো আর বেশি বড় করতে পারছি না ভিডিওটা। তো প্লিজ মিনি ব্লগটা দেখো, আমার পাশে থেকো। আর তোমরা একদম আমাকে সাবস্ক্রাইব করছো না, ওই জন্য আমার ভিডিও করতে ইচ্ছা করছে না। কিন্তু তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, লাইক করো, তাহলে তো আমি আরও এক্সাইটেড বাড়বে, যে আমি ভিডিও করতে আমার আরও এনার্জি হবে, তাই না? তো তোমরা পাশে থেকো প্লিজ। কী বলবো, পরে নেক্সট ব্লগে কথা বলবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো প্লিজ পাশে থেকো, সাপোর্ট করো, ঠিক আছে? ভিডিওটা দেখো, ভালো লাগলে একটু প্লিজ আমার পাশে থেকো। টাটা।